আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি তাহমিনা আছি আপনাদের সাথে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা আমি একটু গরম হতে দিলাম। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি পেঁয়াজটা তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা হয়ে আসলে আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি কুচানো গাজর। গাজর দিয়ে দেওয়ার পর আমি আবারও পেঁয়াজ আর গাজরটা একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিব, আমি আগে থেকে অফ ক্যামেরা সেটা করছি, হাফ সিদ্ধ করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলাম একটু। লবণ দিয়ে দেওয়ার পর আমি আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব সবকিছু ভালো করে। দেখুন আমি আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। পাস্তাতে আমি ম্যাগি মশলাটাই ইউজ করি, যেহেতু আমার বাচ্চা হবে সেই জন্য আমি পাস্তার সাথে ম্যাগি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দেখুন পাস্তাটা এখন আমার হওয়ার পথে শেষ পর্যায়ে আছে। আমি এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব। দেখুন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখুন আমার পাস্তার কালারটা কতটা সুন্দর আসছে। দেখুন কতটা লোভনীয় পাস্তার কালারটা। আমার পাস্তার ফাইনাল লুক হচ্ছে এটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।